হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর গাড়িতে উঠলেই আমার এইসব জিনিসের প্রতি খুব নজর পড়ে, আর আমি অলওয়েজ এগুলো খেতেই থাকি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি চলে যাব মিরপুর। তো আজকে যাওয়ার সময় আমার অনেক সন্ধ্যা হয়ে গেল যেতে যেতে। তো আমরা চলে আসছি মিরপুর 10-এ। আই মিন 11 সরি, মিরপুর 1-এ 10 ঘুরে যে কাছের গলি আছে সেখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, অলমোস্ট 7টা 7:30 বেজে গিয়েছিল। তো এই তো আমরা কিন্তু দা বাবলসে চলে আসছি। এটা এমন একটা রেস্টুরেন্ট যেটা দেখতে অনেক রেস্টুরেন্ট থেকে খুবই আলাদা, আর এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট। আপনারা শুধু রেস্টুরেন্ট নয়, এখানে আছে খেলার মাঠ। আর যারা ছোট বাবু নিয়ে যাবেন তাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য আছে। আর দ্বিতীয়ত আছে সুইমিং পুল। অনেক সুন্দর একটা সুইমিং পুল এখানে আছে, যা আর সচরাচর অন্যান্য রেস্টুরেন্টে দেখা যায় না। বাই দ্য ওয়ে, তো এটা কিন্তু 16 তলার ওপরে। ভাবা যায় 16 তলার ওপরে খেলার মাঠ আছে, প্লাস সুইমিং পুল আছে। আর অনেকটা সময় হাতে নিয়ে আসলে দেখা যায় এটাতে অনেক চিল করা যাবে। যেহেতু আমি ফার্স্ট এসেছি, সেই কারণে আমি অনেকটা সময় হাতে নিয়ে আসতে পারিনি। আসলে বোঝাই যায় নাই যে এটা অনেক বড়, এত বড়। আর এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হয়েছে রেস্টুরেন্টটা। আপনারা যদি ছোট বাবুদের নিয়ে এখানে যারা ব্রেস্ট ফিডিং মম আছেন এখানে চলে আসতে পারেন, খুব ইজিলি ব্রেস্ট ফিড করাতে পারবেন, বেবি নিয়ে স্যাটিসফাই থাকতে পারবেন। তো 16 তলার ওপরে যে এত সুন্দর একটা ভিউ পাবো, প্লাস খেলার মাঠ এবং সুইমিং পুল পাবো, সেটা আমি একদমই ভাবতে পারিনি। কিন্তু আরেকটা কথা হচ্ছে গিয়া, এখানে কিন্তু অনেক মানে একটা প্রাকৃতিক পরিবেশের মতো মনে হচ্ছিল আমার, কোনো নিচতলা কোনো একটা রিসোর্ট বা কোনো একটা ভিলেতে আসছি, যেখানে আমি খুব উপভোগ করছি এরকম লাগছিল। আমার একদমই মনে হচ্ছিল না যে আমি 16 তলার ওপরে আছি। তো কেউ যদি যারা রুফটপ লাভার আছো আমার মতো, তারা অবশ্যই একবার হলো এই রেস্টুরেন্টটাতে যাও। আর অনেক অনেক ফেসিলিটিস চলে আসছি। এটা ছিল সুইমিং পুল, পুল সাইড ছিল। পুল সাইডে কিন্তু বসে বসে আমরা, পুল সাইডে একটা বসার জায়গা আছে, সেখানে বসে আমরা কিন্তু পুল সাইড এনজয় করতে পারবো, প্লাস দেখতে পারবো অনেকে এখানে শাওয়ার নিচ্ছে, গোসল করছে। আমরা যেহেতু ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি, সেই জন্য আর কি আমরা গোসল করতে পারিনি। কিন্তু এত পরিমাণ লোক ছিল, মনে হচ্ছিল কোনো এই ঈদের পর গিয়েছি এরকম মনে হচ্ছিল। দেখাই যাচ্ছে অনেক লোকজন ছিল। আর এখানে ওয়েটার বা এখানে যারা কেয়ারটেকার, তাদের ওই মানে ব্যবহার অনেকই ভালো। সব কিছু মিলে আমার অনেক বেশি ভালো লেগেছে, সব কিছু দিয়ে আমি স্যাটিসফাই। এই তো দেখা যাচ্ছে এখানে পুল সাইডে বসে বসে ডিনার করা, এনজয় করা অবশ্যই যায়। আর আমি কিন্তু আমার বেবিকে নিয়ে একটু খেলা করছিলাম, যেহেতু ও এখনও ছোট, খেলার এজ হয়নি, কিন্তু আমার অনেক ইচ্ছে করছিল এখানে বসে বসে ওকে একটু বল টল দেখাচ্ছিলাম। আর এখানে আরও অনেক ছোট ছোট বেবি গিয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো এই সাইডে আমরা বসছিলাম, অনেকগুলি স্টেপ আছে। ওই যে ওই কর্নারে কিন্তু বেবিদের ব্রেস্ট ফিডিং করানোর রুমটা আছে, যেখানে ব্রেস্ট ফিডিং করানো যায়। সেই কারণে আমরা এই স্পেসটাতে বসেছি। তো আমরা খাবার দাবার সব কিছুই খুব এনজয় করেছি। সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।